মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবাকে বাঁচাতে এই রাস্তা নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না রিক। সারোগেসি করে রোজগার করব, এটাও না আমি মেনে নিতে পারছিলাম না। 25 লাখ টাকা জোগাড়ি করব কিভাবে? তবু আমি চেষ্টা করেছিলাম এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে। তারপর দেখলাম আমি বাদে বাকি সবাই রাজি। সৌভিক, মা, আমি তোমাদের সব কথা বুঝতে পারছি, আমিও চাই বাবার চিকিৎসা হোক, কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া মানে আমার জীবনটা উল্টে পাল্টে যাওয়া, সেটা তোমরা বুঝতে পারছো? আমার আর কোনোদিন বিয়ে হবে না, আর সৌভিকই বা কেন মেনে নেবে এই সব? মধু, আমরা সবাই সৌভিককে চিনি, জানি ও খুব ভালো ছেলে বোন, আধুনিক ছেলে। তুই যদি ওকে একটু বোঝাস ও নিশ্চয়ই বুঝবে, দেখিস। হ্যাঁ, আমারও মনে হয় তুই যদি সৌভিককে বুঝি বলিস ও বুঝবে, দেখবি ও তোকে মেনে নেবে রে। আমি তোর কাছে হাত জোর করে বলছি, তুই তোর বাবার প্রাণটা ফিরিয়ে দে, ওই মানুষটাকে বাঁচিয়ে দে। না মধু, তুই এমন কোনো কাজ করবি না যাতে তোর মত নেই। বাবা। হ্যাঁ, আমি সবটা শুনেছি রে। দেখ মা, আমার এই শেষ বয়সের চিকিৎসার জন্য তোর সারাটা জীবন নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না। তোর কেরিয়ার পড়ে আছে, তোর এখনো বিয়ে হয়নি রে মা। না রে মা, আমার মত নেই এ ব্যাপারে, আমার একেবারে মত নেই রে মধু। তারপরেও মায়ের কান্না, চোখের সামনে দিনের পর দিন আমার বাবার শরীরের অবনতি। সব মিলিয়ে না আমিও মেনে নিতে বাধ্য হলাম রে। এটাই মনে হয় একমাত্র পথ। তার মধ্যে একদিন আমার বাবা মাকে কি বলছিল জানো? ওগো, আমাকে একটু বিষ দেবে, যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই কথাটা শোনার পর আমি না আর নিজেকে ধরে রাখতে পারলাম না রিক। আমি সাথে সাথে সৌভিককে জানালাম যে বাবার চিকিৎসার জন্য সারোগেসির পথে রোজগার করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ও প্রথমে মেনে নেয়নি বিষয়টা, আর সেটাই স্বাভাবিক, আমারও মনে হয়েছিল। কিন্তু তারপর আমি ওকে যখন বললাম ওরা 25 লাখ টাকা দেবে, সৌভিকের মুখটাও না কেমন যেন বদলে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।